কন্ডিশনাল স্টেটমেন্ট কি, ইফ কি, ইফ কি আর এলস কি। ইফ এর বাংলা হচ্ছে যদি, এলস মানে কি যদি না। সো এরা একটা আরেকটার পরিপূরক। কন্ডিশনাল স্টেটমেন্টের শর্ত হচ্ছে যে একটা কন্ডিশনাল স্টেটমেন্টে ঢুকলে আরেকটায় ঢুকবে না, আরেকটায় না। আর ইফ এলস হচ্ছে একটা অপোজিট, যদি একটা কন্ডিশন ইফ এর মধ্যে না ঢোকে সেটা চলে যাবে এলস এর ভিতরে। লাইক এক্সাম্পল কেটে দিই আমরা, এক্স কে আমরা লিখে দিচ্ছি 20, y কে আমরা আরেকটা ভেরিয়েবল এটা আমরা লিখছি 15। ইফ একটা কন্ডিশন, এলস একটা কন্ডিশন। সো আমরা এখানে ইফ এর মধ্যে আমাদের কন্ডিশনাল লজিকটা লিখব। আমরা লিখলাম ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। আরেকটা সিনট্যাক্সের কথা হচ্ছে কোন একটা কন্ডিশনাল স্টেটমেন্ট করে আমরা কোন একটা কন্ডিশন লেখার পর আমরা এখানে একটা কলম ব্যবহার করব। ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স যদি বড় হয় ওয়াই এর চেয়ে, তখন ইফ এর যে কন্ডিশন সেটা মিট করবে, দেন পরের লাইনটা যাবে। লিখি ঠিক আছে। সিমিলারলি এটা মানে হচ্ছে যে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স কি ওয়াই এর চেয়ে বড়, যদি বড় হয় তাহলে এটা ইফ এর মধ্যে যাবে। ইফ এর মধ্যে গেলেই এই লাইনটা ঢুকবে, আর না হলে ঢুকবে না। যদি ঢুকে তাহলে প্রিন্ট স্টেটমেন্টটা রান হবে এবং প্রিন্ট হবে আমাদের এক্স ইজ বিগার দেন ওয়াই। আর যদি আমি আগে বলেছিলাম ইফ আর এলস পরিপূরক, ইফ যদি কাজ না করে সেটা চলে যাবে এলসে, এলসে চলে গেলে সে প্রিন্ট করবে y is bigger than x। আমরা এটা একটু উদাহরণ সহ দেখি কি প্রিন্ট হয়েছে। দুইটা প্রিন্ট কিন্তু হয় না, প্রিন্ট হয়েছে জাস্ট x এরটা। if x is greater than y, ইফটা খালি প্রিন্ট হয়েছে, কারণ কি সে ইফের কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। এলস এর এখানে আমরা কোনো কন্ডিশন দিলাম না, কারণ এক্স এলস হবে ইফটার ঠিক বিপরীত। এলসে আমরা এখানে যেমন আমরা একটা কন্ডিশন ইউজ করছি লাইক এক্স গ্রেটার দেন ওয়াই, এখানে কিন্তু ফাঁকা রাখছি, কারণ দেওয়ার প্রয়োজন নেই, এটা জাস্ট ইফটার বিপরীত। এটা টেকনিক্যালি এভাবে লেখা, যদি আমরা নোট হিসেবে আপনাদের জন্য লিখি, টেকনিক্যালি এটা এভাবে আছে, ঠিক আছে, যে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। টেকনিক্যালি এটা লেখা নেই, এভাবে রয়েছে। সো মেশিনটা পাইথন আমাদের ইন্টারপ্রেটার যে ফার্স্টে পড়লো x20 y15, x এর ভ্যালু 20 y এর 15 রয়ে গেছে, এই লাইনে সে চেক করলো যে এটা কি সত্য কিনা, দেখলো যে x এর ভ্যালু 20 which is greater than 15, সো সে এটা প্রিন্ট করে দিল। আর এই পুরো জিনিসটা এলস এর পুরো জিনিসটা স্কিপ। এখন যদি আমরা ভ্যালুগুলোকে রিভার্স করে দিই, x এর মানটাকে যদি কমিয়ে দিই এবং y এর মানটাকে বাড়িয়ে দিই, কি আসতে পারে বলো? Yes, আমাদের এলস স্টেটমেন্টটা প্রিন্ট হবে, এলস স্টেটমেন্টটা প্রিন্ট হবে y is bigger than x। এলস স্টেটমেন্টটা প্রিন্ট হয়েছে কারণ ইফ এর কন্ডিশন সে মিট করে নাই, x কিন্তু y এর চেয়ে বড় না, 15 is not greater than 20। সো এই ফুল কন্ডিশনটা সে স্কিপ করে গেছে পাইথন, এন্ড সে এলস এ চলে গেছে এবং এলস জিনিসটাকে প্রিন্ট করে গেছে। ইফ এর এলস কখনোই একই সাথে একই ইয়াতে ঢুকবে না। আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যখন আমাদের কন্ডিশনাল অপারেটরগুলো অনেক লেন্থি হয়ে যায়, সেই জন্য আমরা ইফ এলস অনেকবার ইউজ না করে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, এলস ইফ, যেটাকে আমরা শর্ট ভাবে লিখতে পারি এলিফ। ঠিক আছে, এলিফ এর মধ্যে এলিফটা লিখতে হয় ইফ আর এলস এর মাঝখানে। এলিফ এলিফ হচ্ছে যে ইফ এর মধ্যে কন্ডিশন, ওয়াই এর এলস এর মধ্যে কন্ডিশন বাদেও যদি কোনো কন্ডিশন থাকে, যেমন আমরা বলতে পারি কিন্তু এলিফ
x is equal to y, এখানে বলা হয়েছে x is greater than y, এটা একটা কন্ডিশন। এখানে বলা হচ্ছে y is greater than x, এটা আরেকটা কন্ডিশন। বাট এমনও তো হতে পারে যে x আর y সমান, তখন আমরা কি করব? আমরা যদি এটা ছাড়াই দুটা প্রিন্ট করি, দুটার মান সেম করি, কি আসছে? এলস এ চলে যাচ্ছে। এলস এ চলে যে আমাদের প্রিন্ট দিতেছে y is bigger than x, এটা কিন্তু টেকনিক্যালি ভুল, কারণ y কিন্তু গ্রেটার নট গ্রেটার than x, y আর x সমান। সো আমরা এখানে একটা এলিফ ইউজ করব, which is else if ও না else ও না, এটা মাঝামাঝি। সেখানে আমরা কন্ডিশন লিখতে পারবো লাইক x is equal to y, কোলন দিব অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকটা ইয়ার শেষে একটা কোলন হবে, কোলন হবে, কোলন হবে। এখন যদি আমরা লিখি প্রিন্ট x and y are equals, এখন যদি আমরা এটা রান করি, আমরা দেখতে পাবো যে এখন যদি আমরা এটা রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে x equal to y, মানে কি y এর ভ্যালুটা আর x এর ভ্যালুটা সেম। সো এই জিনিসটা সে চলে গেছে এবং x এর মান y আর ইকুয়ালস, এই জিনিসটা প্রিন্ট করে দিয়েছে। তাহলে আমরা রিক্যাপ দিই, কন্ডিশনাল স্টেটমেন্টে কোলন দিতে হয় লজিকটা শেষে, এবং আমরা যে কোনো একটা প্রোগ্রামটা প্রবেশ করবে যেটা কন্ডিশনের সাথে ম্যাচ করবে। এখানে এখানে প্রবেশ করলে এটা প্রিন্ট হচ্ছে, এখানে প্রবেশ করলে এটা প্রিন্ট হচ্ছে, এখানে প্রবেশ করলে এটা প্রিন্ট হচ্ছে। আমরা কিন্তু মাল্টিপল এলিফও দিতে পারি। এলিফ আমরা যদি দেই ডিভাইড, এটা আমাদের ডিভিশন, হ্যাঁ, এটা আমাদের ডিভিশন, x ডিভাইড বাই y ইকুয়াল টু 1। এখানে আগে বলা ছিল যে কোনো একটা কন্ডিশন রান হবে, এখানে এলিফটা রান হয়ে গেছে, প্রোগ্রামটা ইয়া হবে না। সো যা এই জিনিসটা প্রিন্ট করবে x and y আর ইকুয়াল। বাট আমরা যদি এটা হাইড করে দিই, যদি আমরা নোট করে দিই কন্ট্রোল ড্যাশ প্রেস করে, দেন আমাদের আসবে এই জিনিসটা, কারণ এই দুইটাকে ভাগ দিলে 1 ই আসছে। আমাদের কন্ডিশনাল অপারেটর আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে লুপ এবং ব্রাঞ্চিং এর ক্লাসে।